আধার পোর্টাল নিয়ে বিরাট পরিবর্তন চালু হচ্ছে। নতুন আধার পোর্টাল, বাতিল হবে বহু ভুয়ো আধার কার্ড। আধার 2.0 নিউ, মোদির বড় সিদ্ধান্ত। তো এই নতুন পোর্টালে আপনাদের আধার কার্ড কিন্তু ভেরিফাই করতে হবে, এবং ভেরিফাই করতে গেলে বহু আধার কার্ড কিন্তু ভুয়ো রয়েছে, সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। তো যারা ইতিমধ্যে নানা রকম ভুয়ো আধার কার্ড দিয়ে কাজ কিন্তু করে নিয়েছেন, তাদের জন্য খুবই খারাপ খবর। চালু হচ্ছে নতুন আধার পোর্টাল। তো এই নতুন আধার পোর্টালে আপনারা কিভাবে আধার কার্ড ভেরিফাই করাতে হবে, কারা পারবে কারা পারবে না, আধার 2.0 কি বলা হয়েছে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি নিউজ আর্টিকেলে বলা হয়েছে আধার কার্ড সংক্রান্ত কাজে এবার আর কোনো জটিলতা থাকবে না। আগামী সপ্তাহে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI চালু করছে নতুন পোর্টাল। আধার প্রমাণীকরণের ক্ষেত্রে স্বচ্ছতা এবং কার্যকারিতা আরও নিশ্চিত করতে এই পোর্টাল চালু করা হচ্ছে। UIDAI এর ডেপুটি ডিরেক্টর মনীষ ভারদ্বাজ জানিয়েছে, এই পোর্টাল আধার সংক্রান্ত সমস্ত কাজ আরও কিন্তু সহজ, সরল এবং নিরাপদ করে তুলবে। আমরা যদি দেখি নতুন পোর্টালের সুবিধা কী কী, দেখুন UIDAI এর এই নতুন পোর্টালের মাধ্যমে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হলো, নতুন পোর্টালের মাধ্যমে আধার সংক্রান্ত সমস্ত কাজ যেমন প্রমাণীকরণ, তথ্য আপডেট এবং নানা রকম সমস্যার সমাধান কিন্তু দ্রুত করা সহজ হবে। এবং যদি দেখি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আধার কার্ড জালিয়াতি রোধ করার জন্য এই পোর্টাল বিশেষ ডিজাইন করা হয়েছে। প্রমাণীকরণ প্রক্রিয়া এবার থেকে আরও শক্তিশালী এবং নিরাপদ হবে। ব্যবহারকারীরা সহজেই বাড়িতে বসে অনলাইনে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন। আমরা যদি দেখি কাদের জন্য প্রযোজ্য, দেখুন UIDAI আধার কার্ডধারীদের মূলত দুইটি ভাগে ভাগ করেছে। এগুলি হলো প্রাপ্তবয়স্কদের জন্য রেগুলার আধার কার্ড এবং 5 বছরের কম বয়সী শিশুদের জন্য নীল আধার কার্ড। আধার আপডেটের নিয়ম এবং ফি, আমরা যদি দেখি 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছরের শিশুদের বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আধার আপডেট করতে চাইলে 100 টাকা আবেদন ফি দিতে হবে। ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি বা নাম সংশোধনের ক্ষেত্রে 50 টাকা চার্জ কাটা হবে। অর্থাৎ আপনারা বায়োমেট্রিক বা ছবি আপডেট করালেই 100 টাকা দিতে হবে, বাকি ক্ষেত্রে কিন্তু আপনারা 50 টাকা দিয়েই আপনাদের আধার কার্ড আপডেট করাতে পারবেন। আর যদি বয়স আপনার হয়ে থাকে, আপনাদের শিশুদের 5 থেকে 7, তাহলে ফ্রি, এবং 15 থেকে 17 হলেও কিন্তু আপনারা বিনামূল্যে কিন্তু বায়োমেট্রিক যে আপডেট সেটা কিন্তু করাতে পারবেন। এবার আমরা যদি দেখি যে নীল আধার আপডেটের প্রয়োজনীয়তা, দেখুন যেসব শিশুদের বয়স 5 বছর বা তার বেশি, তাদের নীলা আধার আপডেট করতে হবে, কারণ এই বয়সে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। আপডেট না করলে ভবিষ্যতে বিভিন্ন পরিষেবা পেতে অসুবিধার সম্মুখীন হতে হবে। আমরা যদি দেখি UIDAI এর এই নতুন পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা আধার সম্পর্কিত সমস্ত কাজ একটা প্ল্যাটফর্মের মাধ্যমেই করতে পারবেন। এর ফলে সময় এবং ঝামেলা অনেকটাই কিন্তু কমে যাবে। আমরা যদি দেখি UIDAI এর উদ্দেশ্য, দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে UIDAI এর মূল উদ্দেশ্য হলো আধার ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ এবং স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করা। নতুন পোর্টালটি চালু হলে আধার সংক্রান্ত প্রতারণা রোধ হবে এবং পরিষেবা আরও দ্রুত পাওয়া যাবে এবং অনেকটাই সহজ সরল হবে। সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে বলে জানা যাচ্ছে। তাই আধার কার্ড নিয়ে কোনো সমস্যার মুখোমুখি হলে এই নতুন পোর্টালটি এখন থেকে আপনার সমস্ত সমস্যার কিন্তু সমাধান করে দেবে। তো যখনই এই পোর্টাল চালু হয়ে যাবে এবং সেই পোর্টালে কিভাবে কি করতে হবে এই নিয়ে কিন্তু আমি আবার ভিডিও বানাবো। তো সেই ভিডিওটা পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন সেটা কিন্তু ক্লিক করে রাখবেন। তাতে করে কি হবে, যখনই আমি ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।